এই কি গো, তুমি তোমার বাচ্চাকে ভর্তি করলে? আমি তো একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করে দিলাম। আমার আর কোনো চিন্তাই নেই। আসলে কি বলো তো, আমার এখনো করানো হয়নি জানো তো। তবে কি ভাবছি বলো তো, টাকা পয়সার তো একটা বিশাল ব্যাপার আছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো মানেই একটা অনেক খরচার ব্যাপার আছে। ওই জন্য ভাবছি বাংলা মিডিয়ামেই দেবো। ও, বাংলা মিডিয়ামে দেবে? ব্যাস হয়ে গেল, তোমার বাচ্চার ভবিষ্যৎ পুরো অন্ধকার। বাংলা মিডিয়ামে আজকাল পড়াশোনা হয় নাকি? ওই তো চাকরির অবস্থা, ওই তো ছিরি। কিচ্ছু পড়াশোনা হয় না। তুমি কষ্টসিষ্ট করে হলেও ইংলিশ মিডিয়ামে পড়াও, দেখো তোমার ছেলে ভবিষ্যৎ বলে একটা কিছু গড়বে। না, তুমি এটা কিন্তু ঠিক বললে না যে বাংলা মিডিয়ামে পড়লে ভবিষ্যৎ অন্ধকার। এটা কিন্তু ঠিক না। দেখো, পড়াশোনা কিন্তু সব স্কুলেই হয়। আমরা কি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়েছি বলো তো? এই যে তুমি তো বাংলা মিডিয়ামে পড়েছো, তা বলে কি তুমি কি কোনো ইংলিশ জানো না? নাকি আমি কোনো ইংলিশ জানি না? নাকি আমার হাজবেন্ড, তোমার হাজবেন্ড, তারা তো বাংলা মিডিয়ামে পড়েই বড় হয়েছে, এখন ভালো চাকরিও করছে। তারা কি রাস্তায় মানে বসে আছে নাকি ভিক্ষা করছে? তারা তো চাকরি করছে, তাই না? এটা বলাটা তোমার ভুল। তবে হ্যাঁ, বলতে পারো যে ইংলিশ মিডিয়ামে ছোট থেকে মানে ইংলিশের ওপর যেহেতু জোর দেওয়া হয়, ওই জন্য পড়াশোনাটা মানে ইংলিশটা ওই জন্য ভালোভাবে শেখে বাচ্চারা। বাংলা মিডিয়ামেও শেখে। এবার দেখো, সেটা স্টুডেন্টের ওপরেও নির্ভর করছে। তোমার স্টুডেন্ট যদি ইংলিশ মিডিয়ামে পড়ে যদি সে ভালো করে মানে ইংলিশ শিখতে না পারে, কিংবা ধরো সে বড় হয়ে কোনো একটা খুব সামান্য ছোট্ট অফিসে কাজ করছে, কিন্তু আমার মেয়ে বাংলা মিডিয়ামে পড়েও ধরো একটা ভালো হাইফাই লেভেলে চলে গেল। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর বলতে পারো তোমার নিজের বাচ্চার ব্যাপার। ইংলিশ মিডিয়ামে পড়লেই যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে সেটাও না, আর বাংলা মিডিয়ামে পড়লেই যে ভিক্ষা করে খেতে হবে সেটাও না। পড়াশোনা কিন্তু সব জায়গাতেই হয়। তবে যাই বলো, ইংলিশ মিডিয়ামে পড়লে তোমার ছেলে একটা ভালো চাকরি করবে, এটা কিন্তু একদম গ্যারেন্টি। তাহলে কি বাংলা মিডিয়ামে যারা পড়ছে এখন, তারা কি কোনোদিনও স্কুল টিচার হবে না? কিংবা তারা কি অ্যাডভোকেট হবে না? কিংবা তারা কি কোনোদিনও তার মানে চাকরি পাবে না? মানে তোমার বক্তব্য অনুযায়ী বাংলা মিডিয়ামে যারা পড়ছে তারা কিচ্ছু পাবে না, তাদের একদম লাইফ একদম জিরো। এটা কিন্তু না, আমার মনে হয় এটা ভুল। কারণ দেখো, বাংলা মিডিয়ামে এখনো অনেক স্টুডেন্ট পড়ছে। আর এটাও ভাবার বিষয়, দেখো আমার স্বামীর রোজগার অতটাও না যে এখন 30-40 হাজার টাকা দিয়ে ফট করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিলাম। এবার বছরে বছরে আমাকে সেটা রিনিউ করতে হবে। কিছু টাকা হলেও মানে 10,000 টাকা করে হলেও দিতে হবে। বই খাতা হাবি যাবি এটা সেটা খরচা আছে। এবার দেখো, শুধু মানে পড়ালেই তো হবে না, তার সঙ্গে টিচার আছে, তার সাথে ধরো নাচে ভর্তি করলাম কিংবা একটু ড্রয়িংয়ে ভর্তি করলাম, সেই সব খরচাগুলোও আছে। তাই সেগুলো হচ্ছে টাকা পয়সার উপর নির্ভর করেই আমার মনে হয় করা উচিত। দেখো, আমি আজকে 30,000 টাকা ধার করে এনে মেয়েকে ভর্তি করে দিলাম বড় স্কুলে, কিন্তু 2 বছর পর গিয়ে যখন আমি চালাতে পারবো না, তখন কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎটাও খারাপ হবে, প্লাস আমাদেরও একটা মানে বাজে লাগবে যে ওকে 2 বছর পড়ালে আমার পড়াতে পারলাম না। তার জন্য ভবিষ্যতে যেটা টানতে পারবো সেই হিসাবে মানে চিন্তা করেই এগোনো উচিত আমার মনে হয়। সেই জন্য আমি এটা ডিসিশন নিচ্ছি। তবে এই কথাটা ভুল যে বাংলা মিডিয়ামে পড়লে মানুষ হবে না আর ইংলিশ মিডিয়ামে পড়লেই মানুষের মতো মানুষ হবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ দেখো, আমরা যদি বাবা মায়েরা ভালো করে বাচ্চাদের গাইড করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাচ্চারা মানুষের মতো মানুষ হবে এবং ভালোভাবেই পড়াশোনাটা শিখবে। তুমি একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলে যে তুমি পার্টি করছো, বাচ্চাকে টাইম দিচ্ছ না, এখানে শপিং এ যাচ্ছ, ওখানে ঘুরতে যাচ্ছ, এইসব করছো, আর তুমি ভাবছো তোমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে মানে একদম ডাক্তার হয়ে